খাজা আনোয়ার ঘোর রাজনীতিবিদ, শস্ত্রে পারদর্শী হলেও তিনি ছিলেন সাধু মনোভাবাপন্ন। তিনি আজিমুর শানের নির্দেশ পাওয়া মাত্রই রহিম খাঁয়ের আশ্বাস বাক্যে বিশ্বাস করে মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে 1698 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এসে উপস্থিত হলেন রহিম খাঁয়ের শিবিরে। শিবিরে উপস্থিত হয়েই খাজা আনোয়ার দেখলেন যে তাকে অভ্যর্থনা জানানোর জন্য রহিম খাঁ তো আসেনি, এমনকি কোনো মান্যগণ্য কোনো ব্যক্তিও উপস্থিত নেই। তখন খাজা আনোয়ারের সন্দেহ হয়, ওসি কোষমুক্ত হয়। এই সময় রহিম খাঁ বুঝতে পারে যে খাজা আনোয়ার শিবিরের ভেতর প্রবেশ করবেন না। তখন তিনি আর সময় ব্যয় না করে তার যে সৈন্যরা লুকোনো ছিল তাদেরকে আদেশ দেন খাজা আনোয়ারকে হত্যা করার জন্য। সংঘর্ষ শুরু হয় মোগল বাহিনীর সঙ্গে পাঠান বাহিনীর। অল্প সময়ের মধ্যেই সসৈন্যে নিহত হন খাজা আনোয়ার। খাজা আনোয়ারকে যেখানে সমাধিস্থ করা হয় তা আজ বর্ধমানে নবাব বাড়ি নামে খ্যাত এবং এই অঞ্চল বিখ্যাত খাজা আনোয়ার বের নামে।